একজন পেসারের আসল পরিচয় তার বোলিং জাদুতে। ব্যাটার কিছু বুঝে ওঠার আগেই বলটা যেন হঠাৎ বাঁক নিল আর স্টাম্প উপড়ে গেল। এই বাঁকটা যদি হয় প্রথাগত নিয়মের বিপরীতে, তাহলে গল্পটা আরও রোমাঞ্চকর। কারণ রিভার্স সুইং ক্রিকেটের সবচেয়ে জটিল এবং ভয়ঙ্কর এক কৌশল, যেখানে বিজ্ঞান, কৌশল আর মানসিক খেলার নিখুঁত মিশ্রণ কাজ করে। রিভার্স সুইং যে কোনো পেসারের জন্য এমন এক ধারালো অস্ত্র যা ব্যাটারের কাছে এক আতঙ্কের নাম। তবে একসময় এর আবিষ্কার ছিল বিতর্কিত। কিভাবে এলো এই রিভার্স সুইং? শুরুর গল্পটা পাকিস্তান থেকেই। 70-এর দশকের শেষ দিকে সরফরাজ নওয়াজ পুরনো বলের এক পাশ চকচকে আরেক পাশ খসখসে রেখে সিম একটু কাত করে বাতাসের দিক কাজে লাগিয়ে অদ্ভুত এক বাঁক টেনে আনেন। তিনি দেখতে পান বলটা শেষ মুহূর্তে উল্টো দিকে ঘুরে যাচ্ছে। এখান থেকেই রিভার্স সুইংয়ের জন্ম। পরে এই কৌশলকে শানিত করেন ইমরান খান, আর 90-এর শুরুতে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস এটিকে পরিণত করেন মারকাটারি অস্ত্রে। বিশ্ব ক্রিকেট তখন বিস্ময়ের সাথে তাকিয়ে দেখেছিল পাকিস্তানি পেসাররা কিভাবে পুরনো বলকে নতুন করে প্রাণ দিচ্ছেন। কিন্তু নতুন কিছুর সঙ্গেই তো লেগে থাকে সন্দেহ। 1992 সালের ইংল্যান্ড সফরে পাকিস্তান দল যখন পুরনো বলে উঠতে শুরু করলো, ব্রিটিশ ধারাভাষ্যকার আর সাবেক ক্রিকেটারদের একাংশ এই রিভার্স সুইংকে বল টেম্পারিং বলে চিৎকার তুললেন। মূলত ওয়াসিম ওয়াকারের পুরনো বলের জাদু থেকে বাঁচার উপায় খুঁজে না পেয়ে তখন এই অভিযোগই হয়ে উঠল প্রধান আলোচ্য। লর্ডসে এক ওয়ানডেতে মাঝপথে বলও বদলানো হলো, কিন্তু প্রমাণ হিসেবে বল বা রিপোর্ট কিছুই জনসম্মুখে দেখানো হয়নি। পরে এই সন্দেহ আদালত পর্যন্ত গড়িয়েছে। সব মিলিয়ে 90-এর দশকের শুরুটা ছিল রিভার্স সুইংকে ঘিরে ইংল্যান্ড পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের সময়। তারপর এলো বিজ্ঞানের ব্যাখ্যা, যা বলল কৌশলটা বৈধ আর সম্ভব। নাসার অ্যারোডাইনামিক্স গবেষক ডক্টর রবীন্দ্র মেহতা দেখালেন বলের এক পাশ চকচকে আরেক পাশ রুক্ষ হলে বাতাসের প্রবাহ দুপাশে আলাদা আচরণ করে। যখন গতি বেড়ে যায়, উড়ন্ত বলের দুপাশে টার্বুলেন্স বদলে যায়, ফলে বল সিমের নির্দেশের উল্টো দিকে বাঁক নেয়। সাধারণত নতুন বল খুব বেশি গতিতে ছোড়া হলে তাতেও রিভার্স হতে পারে, তবে পুরনো বল হলে কম গতিতেও এ প্রভাব জোরালো হয়। সহজ কথায়, গতি যত বেশি আর বল যত পুরনো, রিভার্স সুইংয়ের সম্ভাবনাও তত বেশি। গবেষণায় দেখা গেছে ঘন্টায় প্রায় 135 কিলোমিটার বা তার বেশি গতিতে রিভার্স সুইং ধরা দিতে শুরু করে। আর বল পুরনো হলে দরকারি গতি কিছুটা কমলেও প্রভাবটা থাকে শেষ মুহূর্তেও খুব তীক্ষ্ণ। তাই ব্যাটাররা একটু বেশি বিপাকে পড়েন। সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে। রিভার্স সুইং এখন আর শুধু পাকিস্তানের সম্পত্তি নয়, বরং একসময় যারা সন্দেহ করত তারাই এখন রিভার্স সুইং শেখে এবং শেখায়। 21 শতকের শ্রেষ্ঠ সিরিজ হিসেবে স্বীকৃত 2005 অ্যাশেজে ইংলিশরা যে পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করেছিল, তাতে বড় ভূমিকা রেখেছিল সাইমন জোন্সের রিভার্স সুইং। পরিবর্তন এসেছে আইনের খাতায়ও। 2022 সালে আইসিসি স্থায়ীভাবে বল পালিশে থুতু ব্যবহার নিষিদ্ধ করে। ঘামই একমাত্র বৈধ উপায়। এতে স্বাস্থ্যগত কারণ যেমন ছিল, তেমনি বলের আচরণে উল্লেখযোগ্য পার্থক্য না হওয়ার প্রমাণও ছিল এমসিসির গবেষণায়। আরেকটা বড় পরিবর্তন এসেছে ওয়ানডেতে। অনেক বছর ধরে দুই নতুন সাদা বল ব্যবহারের নিয়মে পুরনো বল খুব একটা পুরনো হতো না, ফলে রিভার্স সুইংও কম দেখা যেত। চলতি বছর আইসিসি নিয়ম বদলে বলেছে 34 ওভার পর্যন্ত দুই বল চললেও 35 থেকে ইনিংসের বাকি সময়ে এক বল চালু থাকবে। লক্ষ্য একটাই, পুরনো বলকে আবার খেলায় ফিরিয়ে আনা এবং রিভার্স সুইংকে সুযোগ দেওয়া। আজকের দিনে রিভার্স সুইং একেবারে মেইন স্ট্রিম।
স্টার্ক, শামি, বুমরা, শাহিন, রাবাদারা পুরনো বলে যে ভয় দেখান তা মূলত শেষ মুহূর্তের সেই উল্টো বাঁক থেকেই আসে। মাঠে শৃঙ্খলা, বলের যত্ন আর পরিকল্পিত ফিল্ডিং দিয়ে এক পাশকে চকচকে রেখে আরেক পাশকে রুক্ষ হতে দেওয়া হয়। সঠিক গতিতে সঠিক সিম অ্যাঙ্গেলে বল ছাড়ার ভেতরেই লুকিয়ে থাকে পুরনো বলের নতুন মায়া। রিভার্স সুইং কোনো জাদুবিদ্যা নয়, এটা বিজ্ঞানভিত্তিক, কঠিন, সময়সাপেক্ষ এক শিল্প। আবিষ্কারটা পাকিস্তানি পেসারদের হাতে অস্ত্রে পরিণত করেছেন ইমরান, ওয়াসিম, ওয়াকার। বিতর্ক মিটিয়েছে বিজ্ঞান, নিয়মকানুন বদলে দিয়েছে চেহারা। যখন এই সবকিছু ঠিকঠাক মিলে যায়, 22 গজে যে রূপকথা লেখা হয় তার নামই রিভার্স সুইং। জাহিদুল ইসলাম, রিয়াদ, যমুনা নিউজ।